আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন করেছি। আপনারা বাড়িটির অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন। এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন বা সামনের ডিজাইন। সামনে থেকে দেখতে বাড়িটির লুক ঠিক এরকম আসবে। সামনের দিকে হচ্ছে দুটি বারান্দা রয়েছে দুটি বেডরুমের সাথে এবং সুন্দর একটি পোর্চ রয়েছে। এই বাড়িটিতে আমরা মেইন যে ডোরটি রয়েছে মেইন ডোরের হাইট দিয়েছি 9 ফিট, এর সাথে হচ্ছে দুটি সুন্দর বড় জানলাও দিয়েছি। এই ভিডিওটিতে এই ডিজাইনটির বিস্তারিত সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। বিশেষ করে হচ্ছে এই বাড়িটি যদি বর্তমান সময়ে নির্মাণ করতে যান তাহলে কেমন টাকা খরচ হবে সেই সঠিক হিসাবটি দিয়ে দিব। যদি এই ডিজাইনটি বা ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি অনুরোধ রইল, অবশ্যই বেশি বেশি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। এই বাড়িটির 3D মডেলটি আপনাদেরকে দেখাবো, ছাদ ছড়িয়ে ভেতরের ডিজাইনটি দেখাবো এবং ড্রয়িং প্ল্যান দেখাবো, কি পরিমাণ জমি লেগেছে, রুমের মাপ থেকে শুরু করে বিস্তারিত সবকিছু দেখাবো এবং বুঝিয়ে দিব। আপনি একটু ধৈর্য ধরে দেখতে থাকেন, সবকিছু জানতে পারবেন। বাড়িটির 3D মডেল আপনারা অলরেডি পুরো বাইরের ডিজাইনটি দেখে নিয়েছেন। ভেতর ডিজাইনটি দেখা দরকার আছে, কারণ আপনি ভেতর ডিজাইনটি দেখলে এই ডিজাইনটি সম্পর্কে আরো পুরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ছাদ ছড়িয়ে দেখাবো। বাড়িটির ভেতর ডিজাইন শুরুতেই বলেছিলাম যে এই বাড়িতে হচ্ছে 4টি বেডরুম রয়েছে। এই 4টি বেডরুমের মধ্যে একটি হচ্ছে মাস্টার বেডরুম রয়েছে এবং বাকি 3টি কমন বেডরুম। ডিজাইনটি দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। পোর্চের এখানে যে আমরা মেইন ডোরটি পাবো, এই মেইন ডোর বা মেইন গেটটিতে প্রবেশ করলেই পেয়ে যাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস। এই বাড়িটির সামনের দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে। এর মধ্যে বাড়িটির ডান পাশে যে বেডরুমটি রয়েছে, এই যে 1 নম্বর বেডরুমটি, এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই যেখানে টয়লেট দেখতে পাচ্ছেন, এই যে এই টয়লেটটি, এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট। বাড়িটির বাঁ পাশে আরেকটি বেডরুম রয়েছে, এই যে এই বেডরুমটি, এটি হচ্ছে 2 নম্বর বেডরুম। এবং বাড়িটির মাঝামাঝি এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন বাড়িটির বাঁ পাশে, এটি হচ্ছে কমন টয়লেট। আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। বাড়িটির পেছন দিকে হচ্ছে দুটি বেডরুম, কিচেন এবং সিঁড়ি রুম রয়েছে। বাঁ দিক থেকে শুরু করছি। বাঁ দিকের পেছনের কর্নারে হচ্ছে একটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে 3 নম্বর বেডরুম নাম দিয়েছি আমরা। এবং এই বেডরুমের পাশে এখানে রয়েছে বাড়িটির কিচেন। কিচেনের পাশে রয়েছে সিঁড়ি রুম বা সিঁড়ির জায়গাটি। কেউ যদি পেছন দিক থেকে একটি ডোর বা গেট দিতে চান তাহলে হচ্ছে এই সিঁড়ির নিচে দিতে পারবেন। এখানে ফ্লোরটিকে আমরা একই হাইটে রেখেছি। যদি ডোর বা গেট দেন তাহলে এই অংশ থেকে ফ্লোরটিকে প্রায় 2 ফিট ডাউন করে ফেলতে হবে, তখন হচ্ছে আপনারা এখানে একটি ডোর বা গেট দিতে পারবেন। বাড়িটির ডান পাশে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে, 4 নম্বর বেডরুম। এটি ডিজাইনটিকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখে নিচ্ছি আপনারা যেন খুব সুন্দরভাবে বুঝতে পারেন, বুঝতে যেন কোনো সমস্যা না হয়, তাই আমি একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি আপনাদেরকে। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন। এখন আপনাদেরকে বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখাবো। প্রথমেই হচ্ছে এই বাড়িটি তৈরি করতে গেলে কি পরিমাণ জমি লাগবে এই জমির মাপটা দেখিয়ে দিচ্ছি এবং রুমের মাপগুলো দেখাবো। সামনের এই পোর্চ থেকে পেছন পর্যন্ত জমি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে হচ্ছে প্রায় 38 ফিট 2 ইঞ্চি। বাড়িটির ডান পাশ থেকে বাঁ পাশে চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে প্রায় 37 ফিট 8 ইঞ্চি। মোট জমি লাগবে হচ্ছে প্রায় 1445 বর্গ ফুট বা স্কোয়ার ফুট। শতাংশে হিসাব করলে হচ্ছে প্রায় 3.32 শতাংশ। প্রথমেই যে আমরা পোর্চটি পাবো, এই পোর্চটি লম্বাতে রয়েছে 12 ফিট এবং চওড়াতে রয়েছে 7 ফিট। মেইন ডোর দিয়ে প্রবেশ করার পরে যে আমরা ড্রয়িং এবং ডাইনিং রুমটি পাবো, এই রুমটি বা এই স্পেসটি লম্বাতে রয়েছে 19 ফিট 3 ইঞ্চি, চওড়াতে রয়েছে 12 ফিট। বাড়ির ডান পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বাতে রয়েছে 13 ফিট, চওড়াতে রয়েছে 12 ফিট। এই বেডরুমের যে একটা টয়লেটটি রয়েছে, টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 5 ফিট। এবং এই বেডরুমের যে ব্যালকনিটি রয়েছে, ব্যালকনিটি লম্বাতে রয়েছে 8 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 3 ফিট।
বাড়িটির বাঁ পাশে আরেকটি বেডরুম রয়েছে। এই বেডরুমটিও ঠিক 13 ফিট বাই 12 ফিটের এবং এই বেডরুমের ব্যালকনিটিও হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিটের। বাড়িটির মাঝামাঝি বাঁ পাশে একটি কমন টয়লেট রয়েছে। এই কমন টয়লেটটি লম্বাতে রয়েছে 7 ফিট, চওড়াতে রয়েছে 5 ফিট। বাড়িটির বাঁ পাশের পেছনের কোণারে একটি বেডরুম রয়েছে। এই বেডরুমটি লম্বাতে রয়েছে 11 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 11 ফিট। এই বেডরুমের সাথে হচ্ছে কিচেন রয়েছে। কিচেনটি লম্বাতে রয়েছে 10 ফিট 6 ইঞ্চি, চওড়াতে রয়েছে 5 ফিট 7 ইঞ্চি। কিচেনের সাথেই হচ্ছে সিঁড়ি রুমটি রয়েছে। এই সিঁড়ির জায়গাটি লম্বাতে রয়েছে 11 ফিট 11 ইঞ্চি, চওড়াতে রয়েছে 7 ফিট। এর পাশেই ডান পাশের কোণারে পেছনের দিকে একটি বেডরুম রয়েছে। এই বেডরুমটি লম্বাতে রয়েছে 12 ফিট, চওড়াতে রয়েছে 11 ফিট 6 ইঞ্চি। এই বাড়িটিতে রুমগুলোকে স্ট্যান্ডার্ড সাইজ রাখা হয়েছে বা একটু বড় রাখা হয়েছে। যদি আপনাদের কারো জায়গা নিয়ে সমস্যা থাকে, জায়গার পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে আপনারা বেডরুমগুলোকে একটু ছোট করে অল্প বাজেটের মধ্যে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। এই অংশে হচ্ছে বাড়িটির ফার্নিচারগুলোকে আমরা সাজিয়ে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা বাড়ি করবেন বা এই বাড়িটি যদি নির্মাণ করেন, সেক্ষেত্রে ফার্নিচারগুলো কিভাবে সাজাবেন এটা একটি ধারণা দিয়ে দিয়েছি। আপনি বাড়ি করার পর আপনার পছন্দ মতো আপনার ফার্নিচারগুলো সাজিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে হয়তো এই ডিজাইনটি আপনাকে একটু সহযোগিতা করতে পারে। এবার চলে আসি বাড়িটির নির্মাণ খরচ। অনেকেই হয়তো এই বাড়িটি নির্মাণ করার পরিকল্পনা করবেন বা অনেকেই হয়তো এই ধরনের একটি বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করবেন। সেক্ষেত্রে যদি বাজেটটি জানা থাকে তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি আশা করি কোনো বিপদে পড়বেন না। এই বাড়িটিকে যদি আপনারা নির্মাণ করতে যান, সেক্ষেত্রে হচ্ছে প্রায় একতলা আরসিসি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে তারপরে নির্মাণ করতে হবে। ব্রিক ফাউন্ডেশন দিয়ে করাটা ঠিক হবে না। এই বাড়িটিকে একতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা সম্পূর্ণ নির্মাণ করতে যান, এই যে ছাদের সিঁড়ি রুম, প্যারাপেট ওয়াল, তারপর হচ্ছে ফ্লোরের টাইলস, ভিতরের দরজা, জানালার গ্লাস, গ্রিল সবকিছু দিয়ে যদি নির্মাণ করতে যান, মানে সম্পূর্ণ কমপ্লিট সকল লেবারের মজুরি সহ আর কি, সেক্ষেত্রে হচ্ছে প্রায় 35 থেকে 36 লক্ষ টাকার মতো খরচ হবে বর্তমান সময়ে। আর কেউ যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান, যদিও এটা একতলা বাড়ি, অনেকে ডুপ্লেক্স করতে পারেন, সেক্ষেত্রে প্রায় আরো 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা বেশি লাগবে। আপনারা হয়তো 38 লক্ষ টাকা পর্যন্ত বাজেট ধরতে পারেন এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ হতে। এই ছিল হচ্ছে বাড়িটির ডিজাইন থেকে শুরু করে সবকিছু। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য। জানি না পেরেছি কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি অনুরোধ রইল, যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।